বার লাইব্রেরির দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে এক মঞ্চে বসে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, দেখুন যাতে বিচার ব্যবস্থায় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে, বিচারকরা যেন সৎ স্বচ্ছ ভাবমূর্তি হন, কাজের গোপনীয়তা বজায় রাখেন, সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ যেন তাদের পুজো করেন। আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। My kind submission that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja. Like Sanskrit, they say sometimes puja, sometimes for all the caste, all the creed, all the community, all the people, even northeastern people are here from Andaman. They are really neglected. Give them bigger opportunity. Sometimes to come to Calcutta and other place also for their greater interest, because nobody takes care for them. They are really neglected. I will appeal for them also. আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে পাশে বসিয়ে আবেদন করে বলেছেন যে যাতে বিচার ব্যবস্থায় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে, দেখুন বিচারকরা যেন সৎ স্বচ্ছ ভাবমূর্তি হন, কাজের গোপনীয়তা বজায় রাখেন। কি বলবেন? দেখুন, যে রাজ্যে বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দিয়ে আসা হয়, যে রাজ্যে বিচারপতিদের বিচার কক্ষের মধ্যে ম্যানহ্যান্ডেল করা হয়, যে রাজ্যে বিচারপতিদের কদর্য ভাষায় সম্বোধন করা হয়, যে রাজ্যে বিচারপতিদের রাজনৈতিক দলের দালাল বলা হয়, যে রাজ্যে হাইকোর্টের কোনো অর্ডারের পরে বলে দেওয়া হয় যেটা বিজেপি অফিসে বসে ড্রাফট করা হয়েছে সেটাই মহামান্য বিচারপতি রায় দিয়েছেন, তাদের কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে বিচার ব্যবস্থা নিয়ে কোনো মনোজ্ঞ ভাষণ দেবার? তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করবার জন্য বারবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেখানেও ধারাবাহিকতা বজায় রেখে তিরস্কৃত হয়েছেন, ভৎসনার শিকার হয়ে কলকাতায় ফিরে আসতে হয়েছে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। আজকে বিভিন্ন জেলায় যে বিচারালয় আছে সেখানে বিচার সময় তৃণমূল কংগ্রেসের নেতা বা শাসক দলের ঘনিষ্ঠ কোনো গুরুত্বপূর্ণ মামলায় ঘরের মধ্যে 100 মানুষ ঢুকে পড়ছেন, বিচারপতিদের থ্রেট করা হচ্ছে, তারা পারছেন না কার্যত বিচার চালিয়ে যেতে। এটাও এ রাজ্যে বিনিয়োগ না আসার অন্যতম কারণ। এই দুর্বিষহ অবস্থার মধ্যে যখন বিচারপতিরা আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের মনে কোনো প্রতিষ্ঠা আনবে না, এর কোনো গ্রহণযোগ্যতা নেই।